বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সিলেটের দ্বিতীয় আরেকটি গল্প নিয়ে আজকে চলে আসলাম। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে শাহপরান মাজারে চলে আসলাম। এবার শাহপরান মাজারটি তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর দেখো, প্রথমেই মেয়ে আর ছেলে হাঁটছে। আসলে আমার ছেলেটা সব কিছুতেই এত ফাস্ট আর দুষ্টেমির এখন 1 নাম্বার হয়েছে। সে আগের মতো আর নেই। তো যাই হোক, বল্টু খেলাধুলা করতেছে। এখন আমি মাজারটা তোমাদের দেখিয়ে দিয়েছি। মাজারে বেশিক্ষণ থাকছি না। আসলে শাহপরান মাজারে দেখার মতো কিছু নেই। আবার আমাদের উপরে উঠতে দিবে না, মেয়েদের নিয়ম আছে। আবার মাজারে ভিডিও করতে দেয় না, অনেক রকমের ঝামেলা আছে আর কি। তো আমরা এখন এখান থেকে চলে যাব নেক্সট স্পটে। এখন চলে এসেছি লালাখাল ঘাটে। আর লালাখাল ঘাটে আমরা একটু ঘোরাফেরা করে চলে যাব, কারণ লালাখালে যে পানির রং বদল হয় সেগুলো এখন হবে না, বা এমন হালকা পাতলা দেখা যাবে। তাই আমরা সময় নষ্ট করব না, তো অন্য জায়গায় আমরা চলে যাব। তো আমরা অলরেডি চলে এসেছি সুন্দর আরেকটি জায়গার কাছে। চলে আসলাম জাফলংয়ে এসে সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম। আর বাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো। আর ভাবতেছিলাম যে এই বাড়িতে একটা রাত কি থাকবো, জাফলংয়ে আমরা একটা রাত যদি কাটাই তাহলে এই বাড়িতেই থাকবো। এই চিন্তা করে মা আর ছেলে দুজনে মিলে উপরে উঠছি যে একটু ভিতরটা দেখি। আসলে বাইরেটা এত সুন্দর, ভিতরটা তো আরো সুন্দর হওয়ার কথা, সেটাই দেখার আগ্রহ আমাদের মা আর ছেলের। এবার আমরা চলে আসলাম জাফলংয়ের 0 পয়েন্ট ঘাটে, বা এটাকে প্রাকৃতিক কন্যাও বলে, যে নামে ডাকে। আর দেখো মেঘালয় পাহাড়গুলো কিভাবে একদম উঁচু উঁচু হয়ে আছে। আর মেঘালয়ের যে ইন্ডিয়া যে সাইডে যে বাড়িগুলো সেগুলো সাদা সাদা দেখা যাচ্ছিল। আমরা অনেকটা নিচে চলে এসেছি, উপর থেকে ভিডিওটা করেছিলাম। আর এই যে হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো মাঝখানটায়। তো এখানে কিছুটা বসে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ অনেক পরিশ্রম হয়েছে আর প্রচণ্ড রোদ। তবে রোদ হলো, অনেক বাতাস আছে, অনেক বাতাসে রোদটা আর বুঝতে দিচ্ছে না। তারপরও ছেলে আর মেয়ে দুজনে ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটু রেস্ট নিচ্ছে। এখন ছেলেকে নিয়ে একটু বসবো। আর ছেলেকে নিয়ে বসতে গিয়ে যে কাণ্ড হলো রে ভাই, ছেলেটা সবসময় আমার সাথে এরকমটা করে, কি আর বলবো, দেখতেই তো পেলে। যাই হোক, এখন এখানে একটু বসলাম আর ছেলের উপর খুব রাগ হয়ে গেলাম, চটে গিয়ে আবার ছেলেকে বললাম আসো আমার কোলে। কি আর করার বলো, ছেলে তো আমারই। তো এখন উঠে দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম আমরা মা ছেলে মেয়ে মিলে। এরপর পানিতে নেমে পড়লাম। আর পানিতে এরকম সচ্ছল মানে ফ্রেশ দেখে আমার আসলে কি করব বুঝে উঠতে পারছি না। আর ছেলে মা 3 জনে মিলে একদম বসে পড়লাম পানিতে। এখন বাকিটা ইতিহাস দেখে নাও। গোসল করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এই বিকেলের আবহাওয়াটা ফিল করছি আর কিছু ফটো সেশন করছি। এত ঠান্ডা জানো না, পানিটা এত ঠান্ডা আর বাতাসটাও এত ঠান্ডা, সব মিলিয়ে মানে অপূর্ব একদম মুগ্ধ হয়ে গেলাম। আর মুগ্ধ হয়ে এখন ফ্রেশ মুডে একটু ফটো সেশন করে আমরা 0 পয়েন্ট থেকে বিদায় নিব। আর সেই বিদায় নিতেই তোমাদের সাথে আবারও কথা বলছি। দেখতেই পাচ্ছ হাতে একটা খুঁতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে আবার একটু আমরা দাঁড়িয়ে পড়লাম, আর এটার ভিতর হচ্ছে আমাদের ভেজা জামা কাপড়। তো যাই হোক, মজা করলাম, একটু মজা করতেই এখন হচ্ছে জাফলং 0 পয়েন্ট থেকে শেষবারের মতো তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। বল্টুর মা আর কৈতা রানী।
দূর থেকে আমার ছেলে ইন্ডিয়া দেখাচ্ছে আর আমরা 7 রঙের চা খাবো। 7 রঙের চা অর্ডার দিয়ে বসে পড়লাম আর 7 রঙের চা খেয়ে আমরা চলে যাব আগুন পাহাড়ে। আর আগুন পাহাড়ের আগুনগুলো দেখতে পাচ্ছ, মাটিতে আগুন ধরিয়ে দিলে কিছু দিয়ে এরকম জ্বলতে থাকে মিটি মিটি করে, মনে হয় লাইট জ্বলছে।